না, সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। রাওয়াহুল বুখারী। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ পরিচালিত হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড অধিভুক্ত মার্কাজুল সুন্নাহ সালাফি বানেশ্বর বাজার পুঠিয়া রাজশাহী কর্তৃক আয়োজিত আজকের এই হিফজুল কোরআন সমাপনী অনুষ্ঠান 2025-এর সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ রাজশাহী পূর্ব জেলার সম্মানিত সভাপতি জনাব আনোয়ারুল হক। উপস্থিত আছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে যুব সংঘের দায়িত্বশীলবৃন্দ, অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির দায়িত্বশীলবৃন্দ, শিক্ষক মণ্ডলী, প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা এবং সেই সাথে ছাত্রদের সম্মানিত অভিভাবক মণ্ডলী। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকের এই চমৎকার অনুষ্ঠানে বিশেষ করে যারা হিফজ করেছেন তাদের উদ্দেশ্যে আজকের আয়োজনে আমরা একত্রিত হতে পেরেছি। এজন্য মহান রবের দরবারে আন্তরিকভাবে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি, যার আদর্শকে সমাজের বুকে প্রতিষ্ঠা করার জন্য, যার আদর্শকে আমাদের আগামী প্রজন্মের বুকে ধারণ করার জন্য আমাদের আজকের এই আয়োজন, আজকের এই মাদ্রাসা প্রতিষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন কাছে তার জন্য আমরা দরুদ পেশ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে এলাকায় এসেছি বানেশ্বর এলাকা, এই এলাকাটার একটা প্রাচীন ঐতিহ্য আছে, আপনারা সবাই জানেন। এখানে বহু আগে থেকে আমরা একটা জায়গার নাম জানি, যে জায়গাটার নাম হচ্ছে জামিরা, তাই না? জামিরা আহলে হাদিসদের যে বিভিন্ন সময় বিভিন্ন মার্কাজগুলো বিভিন্ন সমাজকে পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ মার্কাজ ছিল জামিরা, যে মার্কাজের মাধ্যম দিয়ে অত্র এলাকার মানুষের মধ্যে তাওহীদ এবং সুন্নাতের দাওয়াত ছড়িয়ে পড়েছে আলহামদুলিল্লাহ। এখন হয়তো বা সেই ঐতিহ্যটা নাই, কিন্তু একটা সময় সেই ঐতিহ্য তাদের ছিল। সেই ঐতিহ্যের কারণে আজকের এই বানেশ্বর এলাকা বা এই এলাকায় যে আমরা আহলে হাদিস যাদের দেখছি তাদের আমরা আনাগোনা দেখতে পাচ্ছি। আরেকজন মানুষকে আমরা স্মরণ করতে চাচ্ছি, যিনি হচ্ছেন আমাদের ভাই আব্দুর রহমানের বাবা। আমরা সবাই তাকে চিনি, আমাদের আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ রাজশাহী পূর্বের সাবেক সভাপতি, রাজশাহী জেলার সাবেক সভাপতি ছিলেন বোধহয় জনাব ইদ্রিস আলী, ডাক্তার ইদ্রিস আলী। আপনাদের এই এলাকার একজন কৃতি সন্তান এবং সেই সাথে অত্র এলাকায় আহলে হাদিস আন্দোলনের দাওয়াতের বিকাশে তার অবদান মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে জানি। সেই মানুষটা আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছেন, আমরা তার জন্য আজকে দোয়া করছি, রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতা মাফ করে দিন এবং তার কবরকে যেন জান্নাতের বাগিচায় পরিণত করে দেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি প্রথমে ধন্যবাদ জানিয়ে নিচ্ছি আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক বা প্রধান শিক্ষক জনাব জালালউদ্দিন ভাইকে, যার উদ্যোগে আজকের এই মাদ্রাসার প্রতিষ্ঠা, যেখানে প্রায় 180 জন শিক্ষার্থী পড়াশোনা বর্তমানে করছে। একটা সময় এই এলাকায় শিক্ষার চর্চা বলতে ওই জামিরা ছাড়া অন্য কোথাও ছিল না। শিক্ষা চর্চা বলতে মূলত জামিরাতে কিছু হতো, এই বা ওইদিকে ভায়ালক্ষ্মীপুর ওই সাইডে কিছু হতো বোধহয়, তাই না? চারঘাট ভায়ালক্ষ্মীপুর ওই সাইডে। কিন্তু বানেশ্বর এলাকায় এই ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলা হয়নি। বলা যেতে পারে জালাল ভাইয়ের উদ্যোগেই এ ধরনের একটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এজন্য আমরা তার প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তার এই মেহনতকে যেন কবুল করে নেন, এই মাদ্রাসাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের খাতিরে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই মাদ্রাসা যেই বোর্ডের অধীনে পরিচালিত হচ্ছে সেটি হচ্ছে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের শিক্ষা সংস্কারের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, গুরুত্বপূর্ণ মাধ্যম, যেই প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে শুধুমাত্র মার্কাজুস সুন্নাহ সালাফি বানেশ্বর নয়, সারা বাংলাদেশে 44টা জেলায় 172টি প্রতিষ্ঠান বর্তমানে আলহামদুলিল্লাহ পরিচালিত হচ্ছে, সেম কারিকুলামে, সেম বইপত্রে এবং সেম ম্যানেজমেন্টে। তো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে বিগত 5-6 বছর ধরে সারা বাংলাদেশ জুড়ে শিক্ষার ক্ষেত্রে একটা ছোটোখাটো হলেও অবদান রাখার চেষ্টা করতে পারছি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত অনুগ্রহ। যদিও মাযহাবী ভাইদের অনেক বড় বড় বোর্ড আছে, অনেক প্রতিষ্ঠান আছে, তার
বিপরীতে আহলে হাদিসদের কিন্তু ওই ধরনের প্রতিষ্ঠান অনেক কম। আমরা যেটা মূলত চেয়েছিলাম হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের মাধ্যম দিয়ে, যে আমাদের ছোট ছোট প্রতিষ্ঠানগুলো এগিয়ে নিতে হবে, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত এই ধরনের প্রতিষ্ঠানগুলো অন্যদের অনেক আছে। নুরানি বোর্ডে দেখবেন অসংখ্য মাদ্রাসা। সেদিন শুনলাম যে সারসিনার পীর সাহেবের নাম শুনছেন তো আপনারা, তাই না? সারসিনা পীর সাহেবের আন্ডারে 43,000 প্রতিষ্ঠান আছে, যেগুলো ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পড়ানো হয়। 43,000। আমাদের আহলে হাদিসদের ওই ধরনের প্রতিষ্ঠান কই? এই নুরানি বোর্ডগুলোর বিপরীতে, সারসিনা বোর্ডের বিপরীতে, চরমোনাই বোর্ডের বিপরীতে তারা তাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে। আমাদের আহলে হাদিসদের প্রচেষ্টাটা কোথায়? এই জায়গা থেকে কিন্তু 2019 সালে আমরা প্রথম হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডটা শুরু করি, এবং আমাদের যেটা প্ল্যান ছিল ক্লাস 1 থেকে 5 পর্যন্ত সমস্ত বই হবে আমাদের আকীদা, আমাদের মানহাজ অনুযায়ী, আমাদের কারিকুলাম অনুযায়ী। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে এবং আপনাদের সবার দোয়াতে আমরা গত বছর পর্যন্ত ক্লাস 4 পর্যন্ত সমস্ত বই আমাদের শিক্ষা বোর্ডের আন্ডারে আমরা প্রস্তুত করতে পেরেছি। আগামী বছর আমরা চেষ্টা করছি ক্লাস 5 পর্যন্ত পরিপূর্ণ সিলেবাসটা সেটা যেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের বা আমাদের আহলে হাদিস আকীদা মানহাজের অনুসরণে পরিপূর্ণভাবে যেন প্রস্তুত করা সম্ভব হয়। আপনারা দোয়া রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই প্রচেষ্টা যেন কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। 2019 সালে যখন আমরা আমাদের শিক্ষা বোর্ডের কার্যক্রম শুরু করি, আমাদের মাত্র একটা বই ছিল, বাংলা বই। আলহামদুলিল্লাহ গত 4 বছরে আমাদের 73টা বই প্রকাশিত হয়েছে আলহামদুলিল্লাহ হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধীনে। এবং আমরা চেষ্টা করছি শুধু ক্লাস 5 পর্যন্ত। আমাদের উপরে এমন এখন প্রেশার পড়েছে, আমাদের ভাইরা বলছেন ক্লাস 10 পর্যন্ত সমস্ত বই আপনাদেরকে রচনা করতে হবে, সেটা বাংলা হোক, সেটা ইংরেজি হোক, ভূগোল হোক, সব। তা আমরা বললাম এটা কিভাবে সম্ভব? আমরা তো শুধুমাত্র আমরা আরবি নিয়ে কাজ করতে চাচ্ছিলাম, শুধু দিনিয়াত নিয়ে কাজ করতে চাচ্ছিলাম। ওনারা বলছেন যে না, আমাদের বাচ্চারা যখন বাংলা পড়ছে, আমাদের বাচ্চারা যখন সমাজবিজ্ঞান পড়ছে, তখন তারা মানে ভ্রান্ত আকীদার সাথে, ভ্রান্ত সংস্কৃতির সাথে পরিচিত হচ্ছে, তারা নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য এই সমস্ত বই আমাদের তৈরি করা লাগবে, বিজ্ঞানের বই আমাদের তৈরি করা লাগবে, যেন বিজ্ঞান থেকেও আমাদের সন্তানরা শেখে যা কিছু হচ্ছে আকাশ জমিনে সবকিছু আল্লাহর সৃষ্টি, সবকিছু আল্লাহই তৈরি করেছেন, সবকিছু আল্লাহই পরিচালনা করেছেন। আমাদের বিজ্ঞান বইগুলো যদি আমরা এখন পড়তে বসি, কোথাও লেখা নেই সবকিছু আল্লাহ চালাচ্ছেন। সেখানে বলা হচ্ছে যে প্রতিদিন সূর্য ওঠে, প্রতিদিন চন্দ্র ডোবে, কিভাবে ডোবে, পৃথিবীর গঠন কেমন, মানুষের গঠন কেমন, সবকিছু শেখাচ্ছে আপনাকে। কিন্তু কে করলো এগুলো কি এমনি হলো? এইগুলো বিষয়ে কোনো ধারণা আপনাকে দেওয়া হবে না। কখনোই বলা হবে না যে সবকিছু আল্লাহ তৈরি করেছেন, কখনো বলা হবে না। বলা হবে সৌরজগৎ আছে, সৌরজগতের স্রষ্টাকে, সৌরজগৎ কে চালাচ্ছে, এই তথ্য আপনাকে দেওয়া হবে না। তার মানে আপনার নাস্তিক হওয়ার বীজটা এই সমস্ত বিজ্ঞান বইয়ের মাধ্যম দিয়ে, ভূগোল বইয়ের মাধ্যম দিয়ে, সমাজ বিজ্ঞান বইয়ের মাধ্যম দিয়ে তৈরি করে দেওয়া হচ্ছে। এই জন্য ওনারা বলছেন যে এই বইগুলো আপনারা প্রস্তুত করার চেষ্টা করেন। যাই হোক, সেটা ভবিষ্যতের পরিকল্পনা যদি আল্লাহ তৌফিক দেন সেটা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড মৌলিক 3টা লক্ষ্যকে সামনে রেখে পরিচালিত হচ্ছে। আমরা মনে করি জ্ঞানের মৌলিক 3টা ভিত্তি, যেই 3টা জ্ঞান যদি কেউ অর্জন না করে, সে যত বড় জ্ঞানী হন না কেন, যত বড় পিএইচডি ডিগ্রি হন না কেন, যত বড় তার সার্টিফিকেট থাকুক না কেন, তিনি আসলে জ্ঞানী মানুষ নন। 3টা জ্ঞান থাকতে হবে। প্রথম জ্ঞান হচ্ছে তাওহীদের জ্ঞান, 2 নম্বর হচ্ছে রিসালাতের জ্ঞান, আর 3 নম্বর হচ্ছে আখিরাতের জ্ঞান। একজন ব্যক্তি যখন এই 3টা জ্ঞান সম্পর্কে অবগত থাকবে, তখন সে যদি তার পিএইচডি ডিগ্রি নাও থাকে, সে একজন জ্ঞানী ব্যক্তি। আর যদি এই 3টা জ্ঞান না থাকে, যত বড় জ্ঞানী ব্যক্তি হিসেবে আপনি তাকে চেনেন না কেন, সমাজে তার যত বড় ডিগ্রি থাকুক না কেন, তিনি মোটেও জ্ঞানী ব্যক্তি নন, তিনি একজন অজ্ঞ মূর্খ ব্যক্তি। প্রথম কি বলেছিলাম? তাওহীদের জ্ঞান। অর্থাৎ এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই পৃথিবীতে আমাদেরকে পরিচালনা করছেন কে? এই পৃথিবীর জীবন শেষে আমরা যাবো কার কাছে? আল্লাহর কাছে। এটাই হচ্ছে তাওহীদের জ্ঞান। এই পৃথিবীতে আমরা আছি আল্লাহর জন্যই, এই পৃথিবীতে যা কিছু করব আল্লাহ দেখানো নিয়ম অনুযায়ী। এই পৃথিবীর জীবন শেষে আমরা যার কাছে ফিরে যাব, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন। এই জ্ঞানটা আমাদের সবার কাছে কি আছে? সম্মানিত উপস্থিতি, আমরা জানি, আমরা যারা সাধারণ মানুষ এখন আছি, তাদের মধ্যে একটা বড় অংশ আছেন যারা আল্লাহর প্রতি বিশ্বাস ওইভাবে রাখেন না। তারা মনে করেন আল্লাহ থাকতেও পারেন, নাও থাকতে পারেন। আরেক দল মানুষ আছেন যারা মনে করেন আল্লাহ আছেন, শুধু আল্লাহ আছেন এইটুকুই শেষ। কিন্তু আল্লাহর যে ইবাদত করতে হয়, একমাত্র তারই যে দাসত্ব করতে হয়, অন্য কারোর দাসত্ব যে করা যায় না, তার সাথে যে শিরক করা যায় না, এটা বাংলাদেশে 95% মুসলমান জানে না। এই জন্য এই আয়াতটা একটু আগে আমাদের ছোট ভাই পড়লো না, যে ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন। যারা ঈমান এনেছে তাদের অধিকাংশই ঈমান আনার পরেও মুশরিক। কেন এই কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? বহু আগে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যারা ঈমান এনেছে
অধিকাংশই ঈমান আনার পরে মুশরিক। দেখুন আমাদের অবস্থাটা কি। আজকে আমরা যারা মুসলিম হিসাবে এখানে এসেছি, আমাদের দাড়ি আছে মাশাআল্লাহ, টুপি আছে মাশাআল্লাহ, আমরা স্বীকার করি যে আল্লাহ আমাদের রব। কিন্তু আমাদের মধ্যে এখানে অনেক স্কুল শিক্ষক আছেন। আমাদের পাশে একটি স্কুল দেখে আসলাম, ওই স্কুলে দেখবেন একটা শহীদ মিনার খাড়া করা আছে। খাড়া করা আছে না? ওই শহীদ মিনারটা কিসের জন্য খাড়া করা হয়েছে? ক্রিকেট খেলার জন্য। 3টা স্ট্যাম্পের মতো দেখা যায়, ওটা কি ক্রিকেট খেলার জন্য? বছরের নির্দিষ্ট একটা দিন সম্মান দেখাতে হয় ওই জায়গায় যে, তাই না? বছরে একটা দিন 21শে ফেব্রুয়ারিতে আপনাকে ওই শহীদ মিনারের সামনে যে সম্মান দেখাতে হয়, মাথা নিচু করতে হয়, ফুল দিতে হয়। আপনি যেই জিনিসটাকে ফুল দিচ্ছেন, যেই জিনিসটার সামনে মাথা নিচু করছেন, যেই জিনিসটাকে আপনি সম্মান দেখাচ্ছেন, ওই জিনিসটা কি সম্মান দেখানোর উপযুক্ত? ওটা কিসের তৈরি? পাথরের তৈরি, ইট সিমেন্টের তৈরি, রডের তৈরি। ওর মধ্যে কোনো প্রাণ আছে? আপনি যে তাকে সম্মান করছেন সেটা কি সে বুঝতে পারছে? তাহলে আপনি ওইটার সামনে কেন মাথা ঝুঁকাচ্ছেন? ওকে আপনি কেন সম্মান করলেন? ওকে আপনি কেন ফুল দিলেন? তার মানে আপনার মধ্যে অবশ্যই শিরকি সংস্কৃতি আছে, শিরকি চেতনা আছে, যেটার মাধ্যম দিয়ে আপনার মাথাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না ঝুঁকিয়ে আপনি একটা জড়বস্তুর সামনে মাথা নিচু করছেন, এবং আপনার মনে কোনো অনুভূতিই নেই যে আমি ওর সামনে কেন মাথা নত করব। আপনি একজন মুসলিম, একজন তাওহীদবাদী, আপনি মাথা নত করবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। আপনার মাথাটা একটা জড়বস্তুর সামনে কেন নিচু হলো? তার মানে আপনার মধ্যে অবশ্যই তাওহীদি আকীদার ঘাটতি আছে, আপনার মধ্যে অবশ্যই শিরক আছে। একটু পরে বিড়াল দহের মাজার, ওই বিড়াল দহের